মুত্তাকিদের জন্য। তাই যারা মুত্তাকি হতে পারবেন তারাই কোরআন থেকে হেদায়েত লাভ করতে সক্ষম হবেন। আর মুত্তাকির তিনটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে, যদি কি মুত্তাকি হতে হয় তাহলে আমাদের ভালো এবং মন্দের ভিতরে পার্থক্য সৃষ্টি করার মতো জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে। দুই নম্বর হচ্ছে, ভালো পথ গ্রহণ করার জন্য, সৎ পথে নিজেকে ধাবিত করার জন্য সর্বাবস্থায় ভালোর পথে যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। দুই নম্বর হচ্ছে, মন্দ থেকে নিজেকে বিরত রাখার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যেভাবে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তিনি রোগ থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করেন, ডাক্তারের কাছে ছুটে যান, তেমনি আমাদের কোনো মন্দ কাজে যদি পেয়ে বসে সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য এবং নিষ্কৃতি পাওয়ার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে হবে। যদি এই তিনটি কাজ আমরা করতে পারি তবে আমরা মুত্তাকি হিসেবে নিজেকে সেই মানে উন্নীত করতে পারবো এবং তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হব। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এই রমজান মাস শুধুমাত্র কোরআন তেলাওয়াত নয়, কোরআন অনুযায়ী অর্থ ব্যাখ্যা বুঝে শুনে তারপরে আমাদেরকে নিজেদেরকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই পবিত্র মাহে রমজানেও আমাদের প্রিয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত 5 বছরের শিশু থেকে শুরু করে সর্বাবস্থায় বিভিন্ন নারী সমাজ বারবার হেনস্থা, অশ্লীলতা, বেহাপনার বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছে। 7 বছরের ইরা নামক শিশুকে গলা ছুরি দিয়ে কুচিয়ে তাকে আহত করা হচ্ছে। প্রতিনিয়ত আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ থেকে যদি জাতিকে মুক্ত করতে হয়, আজকের ছাত্র সমাজ, যুব সমাজ, আপমর জনসাধারণ সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী নতুন সমাজ উপহার দেওয়ার জন্য দৃঢ় হয়ে এগিয়ে যেতে হবে। যদি আমরা এগুলো বন্ধ করতে না পারি তাহলে সমাজটা আরো বেশি দূষিত হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগবেন। এই সমাজ চাওয়ার জন্য জুলাই হয়নি, 5ই আগস্ট হয়নি, এই চিত্র দেখার জন্য একটি নির্বাচন হয়ে যায়নি। নির্বাচন হয়েছিল জাতির জন্য একটি শান্তিপূর্ণ দেশ উপহার দেওয়ার জন্য। তাই আমরা বলবো, যারা এই কাজে জড়িত রয়েছেন অচিরে যেন তারা এই ধরনের অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন, নয়তো আগামী দিনে ছাত্র, যুব এবং জনসাধারণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।